ইরানের সাথে তাদের আলোচনা চলছে, কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে তাদের কোনো আলোচনা হয়নি। স্পিকার মোহাম্মদ বাগের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে স্পষ্টভাবে বলেছেন, ট্রাম্প প্রশাসন মিথ্যার আশ্রয় নিচ্ছে মূলত দুটি কারণে: বিশ্ব অর্থনীতিতে তেল ও আর্থিক বাজার নিয়ন্ত্রণ করা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে চোরাবালিতে আটকে গেছে তা থেকে বিশ্ববাসীর নজর সরানো। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছেন সবকিছু ইরানের সাথে যৌথভাবেই নিয়ন্ত্রিত হবে। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের এই ধরনের আলগা কথা মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যার কোনো বাস্তব ভিত্তি নেই। ওবামা আমলের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়া থেকে শুরু করে কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিটি পদক্ষেপ ছিল চরম অস্থিতিশীল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বারবার মনে করিয়ে দেয়া হয়েছে ট্রাম্পের নীতি মূলত প্রতারণা এবং চাপ প্রয়োগের উপর ভিত্তি করে গড়া। তাই কোনো আনুষ্ঠানিক সংলাপের আগে ট্রাম্পের দাবির কোনো গ্রহণযোগ্যতা তেহরানের কাছে নেই। অতীতে বারবার দেখা গেছে ট্রাম্প যখনই কোনো সংকটে পড়েন তখনই তিনি নাটকীয় কোনো দাবি সামনে আনেন। তেলের বাজার স্থিতিশীল রাখতে বা বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে ইরানের সাথে সমঝোতা হচ্ছে এমন গুজব ছড়ানো তার পুরনো কৌশল। শেখ সাদি মারজান, সময় সংবাদ।